হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিলের উপাখ্যান শুরু হতে চলেছে। এটি এর প্রথম অধ্যায়। এই অধ্যায়ে আমরা জানতে পারবো যে কেন আমরা পাপ করি, কেন আমরা বারবার প্রায়শ্চিত্ত করা সত্ত্বেও পাপের কাজে প্রবৃত্ত হই, কেন জড়জাগতিক বিভিন্ন উপায় আমাদের পাপ থেকে মুক্ত করতে পারে না। তাহলে কি করতে হবে, কি এমন করলে আমরা পাপ বিষ থেকে মুক্ত হতে পারবো, সেটি শুনুন আজকে। মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, হে সুখদেব গোস্বামী, আপনি পূর্বে মুক্তির পথ বর্ণনা করেছেন। সেই পথ অনুসরণ করে অবশ্যই ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হওয়া যায় এবং সেখান থেকে ব্রহ্মার চিৎ জগতে উন্নীত হওয়া যায়। এইভাবে জীবের জন্ম মৃত্যুর বন্ধন থেকে নিষ্কৃতি লাভ হয়। হে মহর্ষি সুখদেব গোস্বামী, জীব যতক্ষণ পর্যন্ত জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত না হয় ততক্ষণ তাকে সুখ দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে হয় এবং সেই শরীর অনুসারে তার বিভিন্ন প্রকার প্রবৃত্তি হয়। এই প্রবৃত্তি অনুসরণ করে সে প্রবৃত্তি মার্গে ভ্রমণ করে এবং স্বর্গাদি লোক প্রাপ্ত হয়, যে কথা পূর্বেই বর্ণিত হয়েছে। আপনি অধর্মর রূপ যে নানাবিধ নরক রয়েছে তারও স্বরূপ বর্ণনা করেছেন এবং আপনি প্রথম যে মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভূ মনু আবির্ভূত হন সেই আদ্য মন্বন্তরের কথাও বর্ণনা করেছেন। হে প্রভু, আপনি প্রিয়ব্রত উত্তানপাদের বংশ ও চরিত্র বর্ণনা করেছেন। পরমেশ্বর ভগবান যেভাবে বিভাগ, লক্ষণ এবং পরিমাণ নির্দেশ করে বিভিন্ন লোক, বর্ষ, নদী, উদ্যান, বনস্পতি প্রভৃতি সৃষ্টি করেছেন এবং যেভাবে ভূমণ্ডল, জ্যোতিষচক্র ও পাতাল আদি লোকের সংস্থান করেছেন, আপনি তাও বর্ণনা করেছেন। হে মহাভাগ সুখদেব গোস্বামী, যে উপায় অবলম্বন করলে মানুষকে নানা প্রকার অসহ্য যন্ত্রণাময় নরকে পতিত হতে হয় না, এখন আপনি আমার কাছে সেই উপায় কৃপাপূর্বক ব্যাখ্যা করুন। ছিল সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, মৃত্যুর পূর্বে এই জীবনেই মন, বাক্য এবং শরীর দ্বারা যে পাপ আচরণ করা হয়েছে, মনুসংহিতা এবং অন্যান্য ধর্মশাস্ত্রের বর্ণনা অনুসারে মানুষ যদি যথাযথভাবে তার প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে তাকে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে, যে কথা আমি পূর্বেই আপনার কাছে বর্ণনা করেছি। অতএব মৃত্যুর পূর্বেই শরীর সুস্থ থাকতে থাকতে শীঘ্রই স্বাস্থ্যের নির্দেশ অনুসারে প্রায়শ্চিত্ত অনুষ্ঠানে যত্নবান হওয়া উচিত। তা না হলে সময় নষ্ট হয়ে যাবে এবং পাপের ফল বর্ধিত হবে। অভিজ্ঞ চিকিৎসক যেমন রোগের গুরুত্ব এবং লঘুত্ব বিবেচনা করে চিকিৎসা করেন, তেমনি পাপের মহত্ব এবং অল্পত্ব বিবেচনা করে সেই অনুসারে প্রায়শ্চিত্ত করা কর্তব্য। মহারাজ পরীক্ষিত বললেন, মানুষ জানে যে পাপকর্ম করা তার পক্ষে অকল্যাণকর, কারণ সে দেখতে পায় যে রাষ্ট্রের আইনে পাপী দণ্ডিত হয়, সাধারণ মানুষের তাকে তিরস্কার নিন্দা করে এবং স্বাস্থ্য ও তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সে জানতে পারে যে পাপীকে পরবর্তী জীবনে নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু তা সত্ত্বেও মানুষ বারবার পাপ কর্মে লিপ্ত হয়, এমনকি প্রায়শ্চিত্ত করার পরেও। অতএব এই প্রকার প্রায়শ্চিত্তের কী মূল্য আছে? পাপকর্ম না করার ব্যাপারে অত্যন্ত সচেতন ব্যক্তিও কখনো কখনো পুনরায় পাপকর্মে লিপ্ত হয়। তাই আমি এই প্রায়শ্চিত্ত পন্থাকে হস্তি স্নানের মতো নিরর্থক বলে মনে করি, কারণ হস্তি স্নান করার পর ডাঙায় উঠে এসেই তার মাথায় এবং গায়ে ধুলি নিক্ষেপ করে। বেদব্যাস নন্দ শিল সুখদেব গোস্বামী তখন উত্তর দিলেন, হে রাজন, যেহেতু পাপকর্মের ফল নিষ্ক্রিয় করার এই পন্থাটিও সকাম কর্ম, তাই তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই বুদ্ধিমান নয়, প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন। যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয়, ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, কেননা তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাটিত হয় না। আপাত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের পুণ্যবান বলে মনে হলেও তারা পুনরায় পাপকর্মে লিপ্ত হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান লাভ করা, যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। হে রাজান, রোগী যেমন চিকিৎসকের দেওয়া পথ্য আহারের ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং তাকে যেমন ব্যাধি আর আক্রমণ করতে পারে না, তেমনি যিনি জ্ঞানের বিধিনিষেধগুলি পালন করে চলেন তিনি ক্রমে ক্রমে জড় কলস থেকে মুক্তির পথে অগ্রসর হন। মনকে একাগ্র করার জন্য ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য এবং কখনও সেই স্তর থেকে পতিত হওয়া উচিত নয়। স্বতঃস্ফূর্তভাবে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে তপশ্চর্যা করা উচিত, মন এবং ইন্দ্রিয় সংযত করা উচিত, দান করা উচিত, সত্যনিষ্ঠ হওয়া উচিত, সূচি এবং অহিংস হওয়া উচিত, বিধিনিষেধ পালন করা উচিত এবং নিয়মিতভাবে ভগবানের দিব্য নাম জপ করা উচিত। এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ব্যক্তি, ধীর ব্যক্তি, তার দেহ, বাণী এবং মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন। সেই পাপগুলি বাঁশঝাড়ের নিচে শুকনো লতার মতো, যেগুলি আগুনে পোড়ানো হলেও তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার সেই লতাগুলি গজাতে থাকে। যারা সম্পূর্ণরূপে শুদ্ধ কৃষ্ণভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারেন এবং সেই আগাছাগুলির পুনরুদ্গমের আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয়। ঠিক যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর করে দেয়,
হে রাজন, কোনো পাপী যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তাহলে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হতে পারেন। আমি পূর্বেই বলেছি যে তপস্যা, ব্রহ্মচর্য এবং প্রায়শ্চিত্তের অন্যান্য পন্থার দ্বারা পবিত্র হওয়া যায় না। সুশীল এবং সদ্গুণ সম্পন্ন শুদ্ধ ভক্ত যে পথ অনুসরণ করেন, সেটি এই জগতে সবচাইতে মঙ্গলময় পথ। সেই পথ ভয়বিহীন এবং স্বাস্থ্যের দ্বারা স্বীকৃত। হে রাজন, সুরাভাণ্ড যেমন বহু নদীর জলে ধৌত করলেও শুদ্ধ হয় না, তেমনি অতি সুন্দরভাবে অনুষ্ঠিত প্রায়শ্চিত্তের পন্থার দ্বারা অভক্ত পবিত্র হতে পারে না। শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্তত একবার তার শ্রীপাদপদ্মে শরণাগত হয়েছেন এবং তার নাম, রূপ, গুণ ও লীলার প্রতি আকৃষ্ট হয়েছেন, তারা সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা প্রায়শ্চিত্তের প্রকৃত পন্থা অবলম্বন করেছেন। সেই শরণাগত ব্যক্তি স্বপ্নেও পাপীদের বন্ধন করার জন্য পাশ বহনকারী যমদূতদের দর্শন করে না। এই বিষয়ে পণ্ডিত এবং মহাত্মারা একটি পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেন। বিষ্ণুদূত ও যমদূতের আলোচনা সমন্বিত সেই ঘটনাটি আপনি আমার কাছে শ্রবণ করুন। কান্যকুজ নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করত। সে এক বেশ্যা দাসীকে বিবাহ করে তার সঙ্গ প্রভাবে সমস্ত ব্রাহ্মণোচিত সদ্গুণ হারিয়ে ফেলেছিল। এই অধপতিত ব্রাহ্মণ অজামিল মানুষকে বন্দি করে দ্রুতক্রিয়ায় প্রবঞ্চনা করে অথবা সরাসরিভাবে লুণ্ঠন করে অন্যদের কষ্ট দিত। এইভাবে সে তার স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করার জন্য জীবিকা উপার্জন করত। হে রাজন, বহু পুত্র সমন্বিত তার পরিবারের লালন পালন করার জন্য নানা রকম জঘন্য পাপকর্মে লিপ্ত হয়ে তার 88 বৎসর দীর্ঘ আয়ু অতিক্রান্ত হয়েছিল। বৃদ্ধ অজামিলের 10টি পুত্র ছিল, তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ। যেহেতু নারায়ণ ছিল তার পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ, তাই সে পিতামাতার অত্যন্ত প্রিয় ছিল। বৃদ্ধ অজামিলের চিত্ত সেই অস্ফুট মধুরভাষী শিশুটির প্রতি আকৃষ্ট হয়ে থাকত। সে সর্বদা সেই শিশুটিকে নিয়ে থাকতো এবং শিশুসুলভ কার্যকলাপ দেখে আনন্দিত হতো। অজামিল নিজে যখন কোনো কিছু আহার করত অথবা পান করত, তখন সে সেই শিশুটিকেও ভোজন করাতো এবং পান করাতো। এইভাবে শিশুটির লালন পালন করে এবং তার নারায়ণ নাম উচ্চারণ করে অজামিল সর্বদা ব্যস্ত থাকত এবং সে বুঝতে পারেনি যে এখন তার আয়ু সমাপ্ত, তার মৃত্যু আসন্ন হয়েছে। যখন মূর্খ অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো, তখন যে কেবল তার পুত্র নারায়ণের কথা চিন্তা করতে লাগলো সে। অজামিল তখন দেখতে পেল যে 3জন পাশহস্ত, বক্রমুখ, ঊর্ধ্বরোমা, অত্যন্ত ভয়ঙ্কর দর্শন পুরুষ তাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসছে। তাদের দেখে অজামিল অত্যন্ত বিভ্রান্ত হয়েছিল এবং কিছু দূরে খেলায় মগ্ন তার পুত্রটির প্রতি আসক্তিবশত অজামিল উচ্চস্বরে তার নাম ধরে ডাকতে শুরু করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ অজামিলের আত্মাকে কীভাবে যমদূতেরা টেনে নিয়ে যাচ্ছে এবং পরে বিষ্ণুদূতেরা সেখানে এসে উপস্থিত হয়েছে, আমরা আরও দেখতে পারবো। হে রাজন, বিষ্ণুদূতেরা মরণোন্মুখ অজামিলের মুখ থেকে তাদের প্রভুর দিব্য নাম শ্রবণ করে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন। অজামিল নিশ্চয়ই নিরাপরাধে সেই নাম উচ্চারণ করেছিল, কারণ সে অত্যন্ত ভয়ার্ত হয়ে সেই নাম করেছিল। যমদূতেরা যখন বেশ্যাপতি অজামিলের আত্মাকে তার হৃদয়ের অভ্যন্তর থেকে বলপূর্বক টেনে বার করছিল, তখন বিষ্ণুদূতেরা বজ্র নির্ঘোষ স্বরে তাদের নিবারণ করেছিলেন। সূর্যপুত্র যমরাজের দূতেরা এইভাবে নিবারিত হয়ে উত্তর দিয়েছিল, যমরাজের শাসনে প্রতিষেধ করা দুঃসাহসী আপনারা কারা? আপনারা কার সেবক? কোথা থেকে আপনারা এসেছেন? এবং কেন আপনারা আমাদের অজামিলকে স্পর্শ করতে বাধা দিচ্ছেন? আপনারা কি দেবতা, উপদেবতা অথবা শ্রেষ্ঠ ভক্ত? যমদূতেরা আরও বলল, আপনাদের নয়ন পদ্মফুলের পাপড়ির মতো বিস্ফোরিত। আপনারা পীত কৌশেয় বসনধারী। আপনাদের সকলেই মাথাতেই কিরিট, কর্ণে কুণ্ডল, গলদেশে পদ্মফুলের মালা শোভা পাচ্ছে এবং আপনারা সকলেই নবযৌবন সম্পন্ন। আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক, তীন, অসি, গদা, শঙ্খ, চক্র ও পদ্মের দ্বারা অলঙ্কৃত। আপনাদের দেহ নির্গত রশ্মি ছটা এক অপূর্ব জ্যোতির দ্বারা এই স্থানের অন্ধকার দূর করেছে। আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন? শ্রী সুখদেব গোস্বামী বললেন, যমদূতেরা এইভাবে বললে বাসুদেবের সেবকেরা হেসে জলদ গম্ভীর স্বরে এই কথাগুলি বললেন। বিষ্ণুদূতেরা বললেন, তোমরা যদি সত্যিই যমরাজের সেবক হও, তাহলে আমাদের কাছে ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণ বলো। দণ্ডদানের বিধি কী? দণ্ডের উপযুক্ত কে? সমস্ত কর্মীরাই কি দণ্ডনীয়, অথবা তাদের মধ্যে কয়েকজন মাত্র? যমদূতেরা উত্তর দিল তখন, বেদে যা কিছু নির্ধারিত হয়েছে তাই ধর্ম, এবং তার বিপরীত হচ্ছে অধর্ম। বেদ সাক্ষাৎ নারায়ণ এবং তা স্বয়ং উদ্ভূত হয়েছে, সেই কথা আমরা যমরাজের কাছে শুনেছি। সর্বকারণের পরম কারণ নারায়ণ তার ধাম চিৎ জগতে বিরাজ করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সত্য, রজ এবং তম জড়া প্রকৃতির এই 3টি গুণের দ্বারা সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করেন। এইভাবে সমস্ত জীব বিভিন্ন গুণ, বিভিন্ন নাম, বর্ণাশ্রম, ধর্ম অনুসারে বিভিন্ন কর্তব্য এবং বিভিন্ন রূপপ্রাপ্ত হয়েছে। এইভাবে নারায়ণ হচ্ছেন সমগ্র জগতের কারণ।
সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিন, রাত্রি, দিক, জল, পৃথিবী এবং পরমাত্মা স্বয়ং জীবের সমস্ত কর্মের সাক্ষী। এই সমস্ত সাক্ষীদের দ্বারা বিজ্ঞাত অধর্ম আচরণকারী দণ্ডের পাত্র। সকাম কর্মে লিপ্ত প্রতিটি ব্যক্তি তাদের পাপ কর্ম অনুসারে দণ্ডনীয়। হে বৈকুণ্ঠবাসীগণ, আপনারা নিষ্পাপ, কিন্তু এই জড়জগতে পাপ অথবা পূর্ণকর্ম অনুষ্ঠানকারী সকলেই কর্মী। উভয় প্রকার কর্মই তাদের পক্ষে সম্ভব, কারণ তারা জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত এবং গুণের প্রভাব অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয়। দেহধারী জীব কখনো কর্ম না করে থাকতে পারে না, এবং প্রকৃতির গুণ অনুসারে যারা কর্ম করে তারা পাপ কর্ম করতেও বাধ্য। তাই এই জড়জগতে সমস্ত জীবই দণ্ডনীয়। এই জীবনে যে ব্যক্তি যে পরিমাণ ও যে প্রকার ধর্ম আচরণ অথবা অধর্ম আচরণ করে, পরবর্তী জীবনে সেই ব্যক্তি সেই পরিমাণ ও সেই প্রকার কর্মফল ভোগ করে। হে দেবশ্রেষ্ঠগণ, প্রকৃতির তিন গুণের প্রভাবের ফলে আমরা তিন প্রকার জীবন দেখতে পাই। তার ফলে জীবেদের শান্ত, চঞ্চল, মূঢ়, সুখী, অসুখী এবং তাদের মধ্যবর্তী অথবা ধার্মিক, অধার্মিক এবং প্রায় ধার্মিক রূপে দেখতে পাওয়া যায়। তা থেকে আমরা ঠিক করতে পারি যে পরবর্তী জীবনেও জড়া প্রকৃতির এই তিন গুণ এইভাবেই কার্য করবে। ঠিক যেমন বর্তমান বসন্ত ঋতু অতীতের এবং ভবিষ্যতের বসন্ত ঋতুর প্রকৃতি নির্দেশ করে, তেমনি এই জীবনের সুখ, দুঃখ অথবা তাদের মিশ্রণ পূর্ববর্তী জীবনের এবং ভবিষ্যৎ জীবনের ধর্ম এবং অধর্ম আচরণের নিদর্শন স্বরূপ হয়। সর্বশক্তিমান যমরাজ ব্রহ্মারই মতো, কারণ তার নিজের ধামে অথবা পরমাত্মার মতো সকলের হৃদয়ে অবস্থান করে মনের দ্বারা তিনি জীবের পূর্বকৃত আচরণ দেখতে পান, এবং এইভাবে তিনি বুঝতে পারেন জীব ভবিষ্যতে কীভাবে আচরণ করবেন। নিদ্রাভিভূত ব্যক্তি যেমন তার স্বপ্নদিষ্ট শরীরকে তার নিজের স্বরূপ বলে মনে করে, ঠিক তেমনি জীব তার পূর্বকৃত পুণ্য অথবা পাপকর্ম অনুসারে প্রাপ্ত বর্তমান শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে, এবং তার অতীত অথবা ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছুই জানতে পারে না। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ তন্মাত্রের ঊর্ধ্বে হচ্ছে মন, যা ষোড়শ তত্ত্ব। মনের ঊর্ধ্বে সপ্তদশ তত্ত্ব হচ্ছে আত্মা, অর্থাৎ জীব স্বয়ং, যে অন্য 16টির সহযোগিতায় একা জড়জগৎকে ভোগ করে। জীব সুখ, দুঃখ এবং সুখ দুঃখের মিশ্রণ এই তিন প্রকার পরিস্থিতি উপভোগ করে। সূক্ষ্ম শরীর, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র এবং মন এই 16টি কলা সমন্বিত। এই সূক্ষ্ম দেহটি গুণত্রয়ের প্রভাব সমন্বিত। তা দুর্নিবার বাসনাময়, এবং তাই তা জীবকে মনুষ্য, পশু, দেবতা ইত্যাদি বিভিন্ন দেহে দেহান্তরিত করায়। জীব যখন দেবতার দেহ প্রাপ্ত হয় তখন সে অবশ্যই অত্যন্ত আনন্দিত হয়। সে যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় তখন সে সর্বদাই শোক করে, এবং যখন সে পশু শরীর প্রাপ্ত হয় তখন সর্বদা ভয়ভীত থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সে সর্ব অবস্থাতেই দুঃখী। তার এই দুঃখদায়ক অবস্থাকে বলা হয় সংস্কৃতি বা জড়জগতে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হওয়া। মূর্খ জীব তার মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে না পেরে তার ইচ্ছা না থাকলেও গুণের প্রভাব অনুসারে কার্য করতে বাধ্য হয়। তার অবস্থা ঠিক একটি রেশম গুটি পোকার মতো, যে তার মুখনিসৃত লালা দিয়ে কোষ নির্মাণ করে তাতে আবদ্ধ হয়, এবং তখন সে আর বেরিয়ে আসতে পারে না। জীবও তেমনই, তার নিজের কর্মজালে আবদ্ধ হয়ে উদ্ধারের পথ খুঁজে পায় না। এইভাবে সর্বদা সে মোহাচ্ছন্ন থাকে এবং বারবার তার মৃত্যু হয়। কোনো জীবই কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। প্রকৃতির তিন গুণ অনুসারে সে তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কোনো বিশেষভাবে কর্ম করতে বাধ্য হয়। জীবের পাপ এবং পুণ্য কর্মসমূহ ফলনমুখ হলে তাকে বলা হয় অদৃষ্ট। সেই অদৃষ্ট জীবের জন্মের মূল কারণ। তার প্রবল কর্মবাসনার ফলে জীব কোনো বিশেষ পরিবারে পিতৃসদৃশ অথবা মাতৃসদৃশ দেহপ্রাপ্ত হয়। তার বাসনা অনুসারে তার স্থূল এবং সূক্ষ্ম দেহ সৃষ্টি হয়। জড়া প্রকৃতির সংসর্গের ফলে জীবের এই বিপর্যয় বা স্বরূপ বিস্মৃতি হয়। কিন্তু মনুষ্য জীবন লাভ করার পর যদি সে ভগবান অথবা ভগবত ভক্তের সঙ্গ করার শিক্ষা লাভ না করে, তাহলে সে তার পরিস্থিতিকে পরাভূত করতে পারে। অজামিল নামক ব্রাহ্মণ প্রথমে বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ, সৎ স্বভাব, সদাচার এবং সদ্গুণের আলয়, ব্রতনিষ্ঠ, কোমলচিত্র এবং জিতেন্দ্রীয় ছিলেন, কিন্তু তিনি সত্যবাদী, মন্তজ্ঞ ও অত্যন্ত পবিত্রও ছিলেন। অজামিল তার শ্রী গুরুদেব, অগ্নিদেব, অতিথি ও বৃদ্ধদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবানও ছিলেন। তিনি বস্তুতই নিরহংকার, উন্নত চেতা, সর্বভূতে হিতকারী, সুহৃদ এবং সদাচরণ সম্পন্নও ছিলেন। তিনি কখনও অনর্থক বাক্যলাপ করতেন না এবং কারো প্রতি ঈর্ষাপরায়ণও ছিলেন না। সেই ব্রাহ্মণ অজামিল একসময় তার পিতার আদেশে ফল, ফুল, সমিত এবং কুশঘাস সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন। গৃহে প্রত্যাবর্তনের সময় তিনি পথে এক অত্যন্ত কামার্ত শূদ্রকে লজ্জা পরিত্যাগ করে এক বেশ্যাকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখেন। সেই শূদ্রটি তার আচরণ প্রকাশ করে হাসছিল এবং গান গাইছিল, যেন সেটি হচ্ছে যথাযথ আচরণ। সেই শূদ্র এবং বেশ্যা উভয়েই সুরাপানে উন্মত্ত ছিল। সুরাপানের ফলে সেই বেশ্যার চোখ ঘূর্ণিত হচ্ছিল এবং তার বসন শিথিল হয়েছিল। এই রকম অবস্থায় অজামিল তাদের দর্শন করেছিলেন।
শূদ্রটি হরিদ্রালিপ্ত বাহুর দ্বারা সেই বেশ্যাটিকে আলিঙ্গন করেছিল, তা দেখে অজামিলের সুপ্ত কাম বাসনা উদ্দীপ্ত হয়েছিল এবং বিমোহিত হয়ে তিনি তখন কামের বশীভূত হয়েছিলেন। তিনি তখন স্ত্রী দর্শন পর্যন্ত না করার শাস্ত্র নির্দেশ যথাসাধ্য স্মরণ করার চেষ্টা করেছিলেন। এই জ্ঞান এবং তার বুদ্ধির দ্বারা তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেছিলেন, কিন্তু হৃদয়ে মদন বেগের প্রভাবে তিনি তার মনকে সংযত করতে পারলেন না। রাহু যেভাবে চন্দ্র ও সূর্যকে গ্রাস করে, সেভাবেই সেই ব্রাহ্মণ অজামিল গ্রহগ্রস্ত হওয়ার ফলে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। সর্বদা সেই বেশ্যার চিন্তায় মগ্ন থাকার ফলে অচিরেই তার অধঃপতন হয় এবং তিনি তাকে তার গৃহে দাসী রূপে রেখেছিলেন এবং ব্রাহ্মণোচিত সমস্ত আচার আচরণ পরিত্যাগ করেছিলেন। এইভাবে অজামিল সেই বেশ্যাকে নানা উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করতে থাকেন। সেই বেশ্যার সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সমস্ত ব্রাহ্মণোচিত কার্যকলাপ পরিত্যাগ করেন। অজামিলের বুদ্ধি বেশ্যার কামপূর্ণ দৃষ্টির দ্বারা বিদ্ধ হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী নবযৌবনা সৎ ব্রাহ্মণ কুলোদ্ভবা পত্নীকে পরিত্যাগ করেছিলেন। ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও বেশ্যার সঙ্গ হয়ে তিনি তার সমস্ত বুদ্ধি হারিয়ে এক দুর্বৃত্তে পরিণত হয়েছিলেন এবং সেই বেশ্যার পুত্র কন্যা সমন্বিত পরিবার প্রতিপালন করতে ধন উপার্জন করার জন্য ন্যায্য এবং অন্যায্য উপায় অবলম্বন করতেন। এই ব্রাহ্মণ এইভাবে স্বাস্থ্যবিধি উল্লঙ্ঘন করে যথেচ্ছাচারে পবিত্র হয়ে এবং বেশ্যার তৈরি ভোজন আহার করে দীর্ঘকাল যাপন করেছিলেন। তার ফলে তার জীবন অত্যন্ত পাপময় হয়েছিল এবং তিনি অপবিত্র ও অন্যায় কর্মে আসক্ত হয়েছিলেন। এই অজামিল কোনো প্রায়শ্চিত্ত করেননি। অতএব আমরা তাকে তার পাপ কর্মের দণ্ডভোগের জন্য যমরাজের কাছে নিয়ে যাব। সেখানে তার পাপ কর্ম অনুসারে দণ্ডভোগ করে তিনি শুদ্ধ হবেন। ইতি শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অজামিল উপাখ্যান নামক প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। এই অধ্যায়ে আমরা মূলত দেখতে পেলাম যে অজামিলের কাহিনীর দ্বারা সুখদেব গোস্বামী আমাদের বোঝাতে চাইছেন যে আমরা বিভিন্ন প্রায়শ্চিত্ত কর্ম করার ফলে পাপ থেকে তো তাৎক্ষণিকভাবে মুক্ত হতেই পারি, যেটা বলাও আছে বিষ্ণুদূতার কাছে। যমদূতরা বলছে যে অজামিল তো কোনো প্রায়শ্চিত্ত করেনি, কিন্তু একটা কথা ভেবে দেখুন, এই প্রায়শ্চিত্তগুলো কিন্তু কোনো পারফেক্ট বা পার্মানেন্ট সলিউশন নয়। কারণ প্রায়শ্চিত্ত করার পরেও আমাদের পাপ কর্ম করার প্রবৃত্তি কিন্তু নষ্ট হয় না। সেই পাপের বীজ কিন্তু তখনও আমাদের দেহের মধ্যে থেকেই যায়। তার ফলে আমরা প্রায়শ্চিত্ত করলেও আবার সেই পাপের রপ্ত হই। এটি অনেকটা সেই ডাক্তারের ওষুধ খাওয়া রোগীর মতো। যখন তার কোনো রোগ হয়, ডাক্তার তাকে বিভিন্ন রকম নিষেধ পালন করতে বলে, সেই নিষেধ সে পালনও করে, ওষুধ সে গ্রহণও করে, কিন্তু তারপরে যখন সে সুস্থ হয়ে যায় আবার সে পুনরায় সে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়ে। সেইভাবে ভগবান আমাদের বলেছেন যে যখন কেউ শুদ্ধ ভক্তি সহকারে নাম উচ্চারণ করেন, সেই নামের গুণের দ্বারাই তার থেকে পাপকর্ম দূর হয়ে যায়। নামই একমাত্র পাপকর্মকে দূর করার সঠিক উপায়। যদিও যখন কেউ নাম গ্রহণ করে তখন অজান্তে বা অভ্যাসবশত তার কিছু কিছু পাপকর্ম হয়ে যেতে পারে, কিন্তু সেটা অনেক কম, অনেক কম। আস্তে আস্তে যত সে নামের দিকে উন্নত হতে থাকবে তত তার পাপ কর্ম করার প্রবৃত্তিও কমে যাবে এবং তখন যখন আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাই ভগবানের, তখন আমরা বিষ্ণুদূতের দ্বারা ভগবানের ধামে চলে যাই। এই জন্য আবার কেউ যেন ভেবে না বসে যে সারা জীবন পাপ করবো এবং অন্তে ভগবানের নাম নেব। না, সেটা সম্ভব হবে না। কারণ অজামিল যখন ভগবানের নাম নিয়েছিলেন তখন তার মনে ভগবানের নামের ফলে যে পাপ থেকে মুক্তি হবে এরকম কোনো উপায় ছিল না। সে তার ভগবানের নাম নিয়েছিল তার পুত্রকে ডাকার জন্যে, নারায়ণ এদিকে এসো, নারায়ণ একটু খাও। এইভাবে সে অজ্ঞাত স্বীকৃতি লাভ করেছিল এবং ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল। আগামীকাল এই ডিটেলই আমরা দেখব যে বিষ্ণুদূত কর্তৃক অজামিলের উপাখ্যানে উদ্ধারে আমরা দেখব যে বিষ্ণুদূতেরা কী কী কথা বললেন এবং কী কী বিষয় আমাদেরকে শেখালেন, সব কিছু। এবং এই অধ্যায় পাঠ করার পরে আগামী দিন আপনারা অবশ্যই কীভাবে পাপ থেকে মুক্ত হতে পারবেন, কী করে আরও ভালো করে ভক্ত হতে পারবেন, সেই বিষয়ে আরও জানতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।